আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো বাংলাদেশ জাতীয় জাদুঘর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেখান থেকে প্রাইমারি এবং বিসিএস এও কোশ্চেন এসে থাকে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা প্রাইমারি এবং বিসিএস এর অনেক প্রশ্নই কমন পাবেন। চলুন শুরু করি। বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি জাদুঘর। এটি 20 মার্চ 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 7 আগস্ট 1913 খ্রিস্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 1983 খ্রিস্টাব্দে 17 নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন। জাতীয় জাদুঘর স্থাপিত হয় 20 মার্চ 1913 সালে। এটির অবস্থান শাহবাগ, ঢাকা। এটির ধরন হচ্ছে জাতীয় ইতিহাস জাদুঘর। এখানে আছে অলংকারিক এবং সমসাময়িক শিল্প, ইতিহাস এবং প্রাকৃতিক ইতিহাস, বিশ্ব সভ্যতা। এটির প্রতিষ্ঠাতা লর্ড কারমাইকেল, মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে পিজি হসপিটাল এবং রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত। এখানে চারুকলা ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও প্রাচীন বিশ্ব সভ্যতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা 45টি প্রদর্শনশালা, গ্যালারি রয়েছে। এছাড়া এখানে একটি সংরক্ষণাগার, গ্রন্থাগার, মিলনায়তন, সিনেপ্লেক্স এবং চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস 1856 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ঢাকা নিউজ পত্রিকায় প্রথম এদেশে জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 1913 খ্রিস্টাব্দে 20 মার্চ তৎকালীন সচিবালয়ে বর্তমান ঢাকা মেডিকেল 2000 রুপি তহবিল নিয়ে জাদুঘরের কার্যক্রম শুরু হয়। বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল তৎকালীন সচিবালয়ের একটি কক্ষে এই ঢাকা জাদুঘর উদ্বোধন করেন। 1913 খ্রিস্টাব্দে 7 আগস্ট ঢাকা জাদুঘরের যাত্রা শুরু হয়। 1914 খ্রিস্টাব্দের 25 আগস্ট সর্বসাধারণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকা জাদুঘরের প্রথম অস্থায়ী তথা সূচনাকালীন কিউরেটর বা তত্ত্বাবধায়ক ছিলেন এন গুপ্ত। প্রথম কিউরেটর নলিনীকান্ত ভট্টশালী 1914 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্রিটিশ সরকার এদেশে জাদুঘর প্রতিষ্ঠা করে বঙ্গভঙ্গ রোধের ক্ষতিপূরণ হিসেবে শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের জন্য একটি অত্যাধুনিক বৃহদায়তন ভবন উদ্বোধন করা হয়। 1983 খ্রিস্টাব্দের 17 নভেম্বরে 8 একর জমির উপর নির্মিত 4তলা ভবনটির 3টি তলা জুড়ে রয়েছে 44টি গ্যালারি। বাংলাদেশ জাতীয় জাদুঘর স্থাপনার নকশা করেছেন দেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মঈনুল হোসেন। জাতীয় জাদুঘরের নির্দেশনাধীন বিভাগগুলো হচ্ছে ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা, জাতিতত্ত্ব ও অলংকার শিল্পকলা, সমকালীন শিল্পকলা ও বিশ্ব সভ্যতা, প্রাকৃতিক ইতিহাস বিভাগ, সংরক্ষণ গবেষণাগার। এছাড়া রয়েছে জনশিক্ষা বিভাগ। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত নির্দেশনের সংখ্যা প্রায় 94,000। প্রতিটি নির্দেশনের একটি এক্সেশন নম্বর আছে। নির্দেশনের নাম, সংক্ষিপ্ত পরিচয় ও ফটো নিয়ে কম্পিউটার ডেটাবেস প্রণয়ন করা হয়েছে এবং 7,500 নির্দেশনের বর্ণনামূলক ক্যাটালগ প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে। সংগৃহীত নির্দেশন সমূহ প্রায় 5,000 নিদর্শন, 45টি প্রদর্শন কক্ষ জনসাধারণের জন্য সাজিয়ে রাখা আছে। 38 নম্বর প্রদর্শন কক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রদর্শনীয় প্রকোষ্ঠ করা হয়েছে। এছাড়া আইএফআইসি ব্যাংক ও গ্রিকের সহায়তায় 35 নম্বর গ্যালারিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন চিত্রশালা স্থাপন করা হয়েছে। 26 নম্বর কক্ষটি সাহিত্য গ্যালারি হলেও এতে দর্শনার্থীদের জন্য বিভিন্ন নাগরিক সেবার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রতিদিন গড়ে 2000-এর বেশি দর্শনার্থী পরিদর্শন করতে আসেন। এদের মধ্যে বিদেশিরাও আছেন। দর্শনীর পরিমাণ প্রাপ্তবয়স্কের জন্য 40 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য 20 টাকা, বিদেশিদের জন্য 500 টাকা এবং সার্কভুক্ত দেশের দর্শনার্থী 300 টাকার টিকিটে প্রবেশাধিকার পান। তবে 3 বছরের কম বয়সের শিশু ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জন্য টিকিট প্রয়োজন নেই।
বাংলাদেশ জাতীয় জাদুঘর একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা আইন দ্বারা প্রতিষ্ঠিত ও একটি বোর্ড অব জাস্টিসের নিয়ন্ত্রণাধীন। তবে সরকার কর্তৃক নিযুক্ত একজন মহাপরিচালক এই জাদুঘরের প্রধান নির্বাহী হিসেবে সামগ্রিক দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরে বর্তমান 330 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে। বাৎসরিক ব্যয়ের পরিমাণ প্রায় 29 কোটি টাকা। নিয়ন্ত্রণাধীন জাদুঘর। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন প্রান্তের জাদুঘরগুলো পরিচালিত হচ্ছে। সেগুলো হচ্ছে আহসান মঞ্জিল জাদুঘর ঢাকা, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহ, ওসমানী জাদুঘর সিলেট, জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম, স্বাধীনতা জাদুঘর সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা, পল্লীকবি জসিমউদ্দিন সংগ্রহশালা ফরিদপুর, সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর কুষ্টিয়া, জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘর কেন্দ্রীয় কারাগার ঢাকা। এছাড়াও সেগুন বাগিচায় প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের কাজ চলছে। আমরা আগামীতে আহসান মঞ্জিলে যাব, তারপর যাব হচ্ছে লালবাগ কেল্লায়। এগুলা ভিডিও ক্রমান্বয়ে পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটিতে ফলো দিবেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও কার্যাবলী। জাদুঘর সমাজের দর্পণ। জাদুঘর জাতির শেকড় সন্ধান করে। বাংলাদেশ জাতীয় জাদুঘর বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের বিশাল সংগ্রহ ভাণ্ডার। এই সমৃদ্ধ সংগ্রহের মাধ্যমে জাদুঘর জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে। তাই জাদুঘর বর্তমানে জনগণের বিশ্ববিদ্যালয়। প্রতিদিন দেশি বিদেশি হাজার হাজার দর্শক জাদুঘর পরিদর্শন করে এদেশের গৌরবময় ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে জানতে পারছে। জাদুঘরের সঙ্গে জনগণের এই যে সম্পৃক্ততা তা গভীরভাবে উপলব্ধি করেছিলেন 1972 সালে মে মাসে জাতীয় জাদুঘর বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দেন। তার দিক নির্দেশনা অনুযায়ী এই জাতীয় প্রতিষ্ঠানটি মুখর পরিবেশে পথ চলছে। 1913 সালে 7 আগস্ট বাংলার গভর্নর লর্ড কারমাইকেল তৎকালীন সচিবালয়ে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি কক্ষে 379টি নির্দেশন নিয়ে ঢাকা জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 1914 সালে 25 আগস্ট জাদুঘরটি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। 1915 সালের জুলাই মাসে ঢাকা জাদুঘর ঢাকার নায়েব নাজিমের নিমকুলিস্থ প্রাসাদের বারোদুয়ারি ও দেউরিতে স্থানান্তরিত হয়। 1970 সালে তদানীন্তন প্রাদেশিক সরকার ঢাকা জাদুঘর প্রযত্ন বোর্ড অধ্যাদেশ জারির মাধ্যমে একটি সংবিধিবদ্ধ সংস্থায় পরিণত করে। 1972 সালে সরকারের কাছে জাতীয় জাদুঘর প্রকল্প পেশ করে। 1974 সালে জাতীয় জাদুঘর কমিশন সুপারিশে 1975 সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদিত হয়। ঢাকা জাদুঘর থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরে রূপান্তর এবং বর্তমান বাংলাদেশ জাতীয় জাদুঘর বিনির্মাণে গুরুত্ব অবিস্মরণীয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর অধ্যাদেশ 1983 জারি করে ঢাকা জাদুঘর সব সম্পদ নিদর্শন দায়িত্ব সহ সকল কর্মকর্তা ও কর্মচারী বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাথে আত্মীকৃত করা হয়। 17 নভেম্বর 1983 বর্তমান ভবনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের দ্বার উদ্ঘাটন হয়। প্রাচীন বাংলার ঐতিহ্য তথা হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সহ বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান তত্ত্ব নিদর্শন এবং মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল সংগ্রহ জাদুঘরের মূল আকর্ষণ। ঐতিহাসিক নির্দেশনাদি যেমন প্রস্তর ও ধাতব ভাস্কর্য, পোড়ামাটির ফলক, প্রাচীন ও মধ্যযুগীয় মুদ্রা, শিলালিপি, তুলট কাগজ ও তালপাতার লেখা সংস্কৃত, বাংলা ও আরবি ফার্সি পাণ্ডুলিপি, মধ্যযুগীয় অস্ত্রশস্ত্র, বাংলাদেশের দারু ও কারুশিল্প, নকশিকাঁথা, সমকালীন ও বিশ্ব সভ্যতার চিত্রকলা এবং ভাস্কর্য, বাংলাদেশের গাছপালা, পশু পাখি, শিলা ও খনিজ ইত্যাদি প্রাকৃতিক নির্দেশনাদি জাদুঘরের মূল সংগ্রহ। জাদুঘরে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, 3টি মিলনায়তন ও 2টি প্রদর্শনীয় গ্যালারি রয়েছে। 93,246টি নিবন্ধিত নিদর্শন সমৃদ্ধ বাংলাদেশ জাতীয় জাদুঘর দক্ষিণ এশিয়ার অন্যতম জাদুঘর। ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগে 4 তলা ভবনে 45টি গ্যালারিতে প্রায়
4178টি নিদর্শন প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি দর্শক জাদুঘর পরিদর্শনে আসেন।
আপনারা কোন কোন স্থাপনার ভিডিও চান কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আগামীতে আমরা লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল এর ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।